হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চায়না সার্কিট A to Z। যারা নতুন শিখছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, আজকে চলুন শুরু করা যাক। একটি চায়না সার্কিটের A to Z সম্পর্কে আপনাদের আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করার আগে একটি কথা বলে নিই যে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, স্ক্রিনের সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি চায়না সিআরটি সার্কিট। তো বন্ধুরা, এই সার্কিটে কোথায় কি আছে আর কি কম্পোনেন্টগুলি নষ্ট হয়ে গেলে কি সমস্যা দেখা দিতে পারে, আমি সেই সমস্যাগুলি কথা বলছি। একটা টেলিভিশনের সকল পার্টস এর কি সমস্যা থাকলে কি হতে পারে, আমি এগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকুন। এটি হচ্ছে চায়না সার্কিট বোর্ড। আমি একে একে কোন জিনিসের কী কাজ আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথমেই বুঝে নিতে হবে এখানে কতগুলি সেকশন আছে, যে সেকশনগুলিতে ভাগ করা আছে। তো আমাদেরকে জানতে হবে যে সেকশনগুলি কি। তো আপনাদেরকে বলে নিই যে এ পাশ দিয়ে যে একটি সাদা মার্ক করা আছে সেটি হচ্ছে এতটুকের মধ্যে দিয়ে যেগুলি আছে সেগুলো আমরা বলে থাকি ইলেকট্রনিক ভাষায় পাওয়ার সেকশন। তো পাওয়ার সেকশনটি হচ্ছে শুধুমাত্র এতটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ। তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে এই যে এখান থেকে এই পাশ থেকে যতটুকু আছে এটি হচ্ছে সাউন্ড সেকশন। এই পাশ থেকে এই পাশের ভিতরে যতটুকু আছে সেগুলো হচ্ছে সাউন্ড সেকশন। তো আমরা সাউন্ডের প্রবলেম হলে তো অবশ্যই আমরা এই দিকে নজরটি দিব। তারপরে যেগুলি আছে সেটি হচ্ছে ভিডিও সেকশন। এক কথায় যত ভিডিও আউটপুট করে এই পাশ থেকে, এটা ভিডিও কেবলের তার। আচ্ছা, এটি হচ্ছে টিউনার। এক কথায় এটাতে যে আমরা ডিশের যে কানেকশনটি দিই সেই কানেকশনটি এর মাধ্যমে রিসিভ করে, রিসিভার অথবা টিউনার দুটাই বলতে পারি। আর এটি হচ্ছে এভি লাইন, এক কথায় অডিও ভিডিও লাইন। তো এখান থেকে প্রথমে আমরা এখান থেকে দুটি লুপ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে নেগেটিভ একটা পজিটিভ। এখানে একটি নেগেটিভ আর পজিটিভ পাওয়ার হয়ে এই চোখ কয়েলে আসে। চোখ কয়েলে আসার পরে এখানে একটি পিটিসি দেখতে পাচ্ছি, পিটিসি। তো পিটিসি এর পরে এখানে যে ডায়োডগুলি আছে এই ডায়োডগুলি হয়ে ভোল্টেজটি আমাদের পাস হয় ফিল্টার ক্যাপাসিটরে। তো ফিল্টার ক্যাপাসিটরটি 450 ভোল্ট 100 ইউএফও হতে পারে অথবা 200 ইউএফও হতে পারে, তবে ভোল্টটি আমাদেরকে 450 ভোল্টই থাকতে হবে। তো বন্ধুরা, তারপরে যেটি আছে সেটি হচ্ছে চোপার। এর নাম হচ্ছে চোপার। এক কথায় গোটা সার্কিটে যতগুলি ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলি, গোটা সার্কিটে যে ভোল্টেজ আছে ভোল্টেজগুলি সাপ্লাই হয় এই চোপার থেকে। তো বন্ধুরা, চোপার টিউব থেকে সকল ভোল্টেজ, অডিও সেকশনের জন্য 12 ভোল্ট, আমরা জানি সবাই অডিও সেকশনের জন্য 12 ভোল্ট এখান থেকে সাপ্লাই হয়। তারপরে 110 ভোল্ট ফ্লাইব্যাকে যায়। তো ফ্লাইব্যাক নিয়ে এখন আলোচনা করি। তো ফ্লাইব্যাকটি হচ্ছে মূলত টিভির ফোকাস। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে এসটি ক্যাপ অর্থাৎ এখানে হাই টেনশন ভোল্ট থাকে, যেখানে প্রায় 10,000-এর উপরে ভোল্ট থাকে, ডিসি ভোল্ট। এটি হচ্ছে এসি কটের লাইন। এক কথায় এইখান থেকে ফ্লাইব্যাকের নিচ থেকে একটি তার বের হয়েছে, সেটি হচ্ছে এসি লাইন। আর এটা হচ্ছে ডিসির ফোকাসিং কেবল, এ তারটি ফোকাস করে। আর এটি হচ্ছে টিভির
যেটি পিকচার টিউব আছে, টিউবের সঙ্গে কানেকশন করা হয়। তারপরে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই পাশে যদি একটু লক্ষ্য করি, ওখানে আমরা একটি আইসি দেখতে পাবো, সেটি হচ্ছে ভার্টিক্যাল আইসি। তো বন্ধুরা, ভার্টিক্যাল আইসির পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এখানে এটা একটি আউটপুট ট্রানজিস্টর। এই আউটপুটটি এই ফ্লাইব্যাক হয়ে যে ভোল্টেজটি আসে ফ্লাইব্যাকে, সেটি হচ্ছে আউটপুট ট্রানজিস্টরের মাধ্যমে। তার পাশে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে হরিজন্টাল যে কাজগুলি আছে, যে কম্পোনেন্টগুলি দিয়ে তৈরি আছে সেগুলি এর পাশে আছে। তো বন্ধুরা, মোটামুটি সবই দেখিয়ে দিলাম। এখন কোথায় কত ভোল্ট লাগে সেগুলি নিয়ে আমি এখন আলোচনা করব। সেটি হচ্ছে, আমরা যদি সার্কিটটি ধরি তো দেখতে পাবো কোথায় কি একদম নতুন সার্কিট। তো বন্ধুরা, আমরা এখান থেকে যখন এসি 250 ভোল্টটি ইন করব, তখন আমাদের এসি 250 ভোল্টেজটি এর মাধ্যমে যাওয়ার পরে এখানে ফিল্টার ক্যাপাসিটরের ভোল্টেজটি ফিল্টার হবে। তো এখানে 400 থেকে 450 ভোল্টের পার হয়ে যাবে, হওয়ার পরে চোপারে যাবে। চোপার থেকে আমাদের ভোল্টেজটি ভাগ হবে, 12 ভোল্ট হবে অডিও সেকশন, ভিডিও সেকশনে হবে 10 থেকে 12 মতো। তারপরে ভার্টিক্যাল আইসিতে হবে 20 থেকে 25 মতো, অথবা 30ও হতে পারে। কিছু কিছু সার্কিট তারতম্য হতে পারে। 100 থেকে 110-এর মধ্যে থাকবে ফ্লাইব্যাকে। তো এরকমভাবে ভোল্টেজটি ভাগ হবে। তো আমরা যদি টেলিভিশন ঠিক করতে লাগি যে অবশ্যই আমার টেলিভিশনের স্ক্রিন সমস্যা অথবা পাওয়ার পাচ্ছে না, তো যদি পাওয়ার না পায় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলি দিয়ে আলোচনা করতে হবে, দেখতে হবে আসলে এই বিষয়ের কম্পোনেন্টগুলি বা পার্টসগুলি, আইসিগুলি ঠিক আছে কিনা। এখানে একটি আউটপুট ট্রানজিস্টর আছে, এসি আউটপুট ট্রানজিস্টর, এগুলি সব ঠিক আছে কিনা, তো এগুলি দেখতে হবে। আর যারা নতুন তারা অবশ্যই টেলিভিশনটি মানে অনেক সাবধানে কাজ করতে হবে। আর যারা এসটি ক্যাপ খুলতে পারেন তো ভালো, আর যারা পারেন না অবশ্যই এসটি ক্যাপটি নেগেটিভ ইয়েতে শর্ট করে নেবেন, নেওয়ার পরে শুধু হাত দেবেন, কেননা এটি অনেক বিপজ্জনক, এটি প্রাণঘাতীরও অনেক আশঙ্কা থাকে। তো বন্ধুরা, আজকে এই সিআরটি সার্কিট নিয়ে এইটুকু আলোচনা করা ছিল। তো আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন, কীরকম বিষয় নিয়ে আপনারা বিষয়গুলো বুঝতে চাচ্ছেন, যারা নতুন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এম ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থাকুন।